হ্যাঁ চললাম, দুটো দিন বড় ভালো কাটলো। কলকাতায় ফিরে আমাদের বাড়িতে এসো কিন্তু। মা বলো, কত নকি মেয়ের মতো আজ খেয়ে নিয়েছে, সবটুকু ভাত আজ আমার হাতে খেয়েছে মেয়ে। নকি মেয়ে, নকি মেয়ে, আজ আমি সাজিয়ে দিয়েছি তো, সাজ খুব পছন্দ হয়েছে। ও গিন্নিমা, মেয়ে এসে আবার চলেও যাচ্ছে, কিছুই তো দেওয়া হলো নি। তাই আপনার ছেলেকে স্টেশন বাজারে পাঠিয়ে জামা কিনে আনিয়েছি। আমি তো খুব ভয় ভয় ছিলুম পছন্দ হবে কিনা, পছন্দ হয়েছে আর পড়বেও বলেছে। ভালো করেছো, ভালো করেছো। এই আমার বড় বৌমা আর মেজ বৌমা সব দিকে খেয়াল রাখে। তুমি চলে যাচ্ছ দিদি ভাই? এসো এসো, এদিকে একটু এসো দেখিনি। দাদু ভাই, তুমি হঠাৎ করে সবাইকে ছেড়ে ওকে ইনভাইট করছো কেন? না না ফুলঝুরি, আমরা তো সবাইকেই আসতে বলেছি। আসলে সাহেব আগে ছিল না তো, তাই ও এলো, বাবা বললেন। আসলে কলকাতায় ফিরে গিয়ে তো কাকিমার আমাদের বাড়িতে আসছেন, আসছেন না? যাচ্ছি তো, যাচ্ছি। কিন্তু ওকে তো আমি আমাদের বাড়িতে অ্যালাউই করবো না। এই তোমরা আমাদের বাড়িতে এসো। তোমরাও এসো। আর তোমাদেরকে তো আসতেই হবে। দাদু ভাই আর তুমি, তোমরা দুজনেই আসবে। তোমরা সবাই আসবে, তার কারণ তোমরা সবাই খুব ভালো। শুধু ও আসবে না। শোনো, তোমার বাড়িতে আমি থেকে গেলাম বলে তুমি ভেবো না যে তোমার সঙ্গে আমার ভাব হয়ে গেছে। তোমার সঙ্গে আমার কোনোদিনও ভাব হবে না। কিপ ইট ইন মাইন্ড, নেভার। আম্মু, কি হইতেছে কি? চুপ করে থাকতে পারো না? কথা কই আই যাও, কই আই যাও। সাহেব, ওর কথা কিছু মনে করো না, ও একটা আস্ত পাগল। দাদু ভাই, তুমি তো সব বুঝতে পারো, মা বাপ ভাড়া মেয়ে তো, তাই ও সবসময় সবকিছু মানে। ওকে বলে দিন ওকে অত চিন্তা করতে হবে না। ও না চাইলে আমি কখনো ওর বাড়িতে যাব না। জমে একেবারে কি, ও যদি না চায় আমি ওর বাড়ি যাব না। দাদু ভাই, আমি কখনো চাইবো না, তাই কখনো ওরা আমাদের বাড়িতে আসাই হবে না।